মর্নিং। তো আমার মানে খুবই একটা তাড়াহুড়োর সময় যাচ্ছে, কারণ আমি সকালে থেকেই উঠছি, বাট প্রত্যেক সময় আমি অ্যালার্মগুলো কেটে কেটে ঘুমাইছি। আজকে এখন 11:30 মতো বাজে। তো আমি ব্রেকফাস্টও মিস করছি আজকে, কারণ সকাল 8টা নাকি 9টায় আবার উঠে আবার ঘুমাইছি। তো 10টায় আমার লাস্ট টাইম ছিল, তো সেটাও মিস। এখন আমার খুবই শর্ট টাইম, তো এর মধ্যে তাড়াতাড়ি আমি কভার করার ট্রাই করবো যে কয়টা আছে। পর্তুতে যারাই আসবেন, আমার মতো করে আসলে অনেক কিছুই মিস করবেন আসলে। মিনিমাম 5 days লাগবে, কারণ এখানে অনেকগুলো জিনিস আছে যেটা আপনি একদিনে কভার করতে পারবেন না। আর এখানে আসলে দেখবেন যে অনেক ট্যুর গাইডের অপশন আছে, ওরা প্যাকেজ করে রাখছে। তো একটা দেখলাম যে এরা 10 ঘন্টার জন্য আপনাকে নিয়ে যায়, পুরো একদিনই আপনার লাগবে। সো 5 দিন টাইম নিয়ে আসলে একদিন আপনি এক্সপ্লোর করবেন পুরোটা নিজে নিজে। আর ওদের যে 4 দিনের কিছু প্যাকেজ আছে, মানে পার্ট বাই পার্টও নিতে পারেন। আর 4 দিনেরটা নিলে আমার যা মনে হয় যে বেস্ট হবে এটা। ওই 4 দিনে ওরা প্রত্যেক দিন কী কী করবেন সব কিছু ওরা দেখাবে, প্লাস ওখানে লিস্ট করা আছে। হাই, আমি এখন ক্যাপেলা দাস আলমাসের সামনে। তো আমার পিছনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে নীল আর সাদা টাইলসের তৈরি, তো এটাই হচ্ছে সে বিখ্যাত চ্যাপল এখানকার। এটাকে চ্যাপল অফ সোলসও বলা হয়। এটা বিশেষ করে এটার বিশেষত্ব হলো এই বাইরের যে অংশটা আছে টাইলসের তৈরি, নীল আর সাদা টাইলস। তো এই টাইলসটাকে বলে আজলেজো টাইলস। আর এখানে প্রায় 20,000-এর উপরে টাইলস ইউজ করা হয়েছে, ছোট ছোট। এটা তৈরি হয় 1929 সালে। বাইরের যে অংশটা আছে এটা পুরোটাই হাতে আর্ট করা। মূলত দুইজনের জীবনের উপরে এই জিনিসটা চিত্রায়িত। একজনের নাম হলো সেন্ট ফ্রান্সিস, আরেকজনের নাম হলো সেন্ট ক্যাথরিন। যেহেতু পুরোটাই আর্ট করা, মানে এটা আসলে বুঝবেন না যে এত নিখুঁত কীভাবে হাতে আর্ট করতে পারে টাইলসের উপরে। আমি এখন সাও বেন্তো রেলওয়ে স্টেশনের ভিতরে। তো এটা পোর্তোর একটা বিখ্যাত রেলওয়ে স্টেশন। এটার বিশেষত্ব হলো সেই আজলেজো স্টাইলসটা এখানেও আছে। তো এটা সামনের যে এন্ট্রেন্সের পুরোটা এরিয়াতেই এই টাইলস দিয়ে আবৃত, যেটা এখানকার সংস্কৃতি প্রকাশ করে আর কি। আর এই পুরা স্টেশনটাই আন্ডারগ্রাউন্ড হয়ে, মানে পুরা শহরের নিচ দিয়ে চলে গেছে। তো এই পাশটা দিয়ে হলো শহর, আর এই পাশে গিয়ে একবারে টানেলের মতো হয়ে ভিতর দিয়ে চলে গেছে। যাই হোক, আমি আর এখানে বেশি টাইম নেব না। আমি যতটা পারি এখান থেকে আপনাদের কিছু দেখানোর ট্রাই করবো, দেন এখান থেকে বের হয়ে যাব।
এখন সেদোপোর্তো যে বিখ্যাত এখানকার ক্যাথেড্রাল সেটার সামনে। তো আমার পিছনেই দেখা যাচ্ছে ক্যাথেড্রালটা। এটা 1200 শতাব্দীর দিকে মনে হয় স্টার্ট হয়, যা এখনও মানুষের অনেক যারা ধর্মীয় ইয়েতে বিশ্বাস করে তাদের জন্য খুবই আকর্ষণীয় একটা জায়গা এখানে। এটার ভিতরে সেই আজলেজো টাইলসগুলো দিয়ে অনেক খ্রিস্টানদের যে ধর্মীয় গ্রন্থ সেটার বিভিন্ন ঘটনা বা কাহিনীগুলো তুলে ধরা হয়েছে ওই টাইলসের মধ্যে। আর এখান থেকে বিশেষ করে এই জায়গা থেকে আপনি পুরো পোর্তো শহরের সুন্দর একটা ভিউ পাবেন। এই সাইড থেকে দেখেন মানুষগুলো সবাই দেখতেছে। তো এই সাইড দিয়েও একটা রাস্তা আছে এখানে নিচে গিয়ে, এই বিল্ডিংয়ের সাইড দিয়ে। তো নিচে গিয়ে পুরো কি বলে নদীর পাশটা হলো পুরাটা আপনি উপভোগ করতে পারবেন। আর আরেকটা আছে এই সাইড দিয়ে নিচে নেমেই পুরো শহরের বিল্ডিংগুলো দেখা যায়। তো আমি এখান থেকে দেখি কয়েকটা ফুটেজ নেওয়ার ট্রাই করবো, দেন নিচে চলে যাব। আমাদের যে ডিস্ট্রিক্টটা আছে ওই দিকে যাব। ওটাকে কি ডিস্ট্রিক্ট যেন বলে, হয়তো সিটি সেন্টার ধরতে পারেন। তো ওখান থেকে পুরো এই কালারফুল যে বিল্ডিংগুলো এগুলো সব দেখা যায়। তো আমি ওইদিকে এখন যাব আর কি। আমি এখন ওখান থেকে বের হয়ে গেছি, এখন পুরোটাই নিচের দিকে নামতে হচ্ছে। এখানে সরু রাস্তা প্লাস খাড়া একদম সিঁড়িগুলা এখানে, যেটা বিশেষত পর্তুগালে এটা বেশি দেখা যায় এই এরিয়াগুলোতে। ইভেন আপনারা যতগুলা মুভি দেখবেন বিভিন্ন ইয়েতে, যেমন ব্রাজিলের কিছু মুভিগুলো আছে, এইরকম জিনিসগুলা খুব দেখতে পারবেন। সেটা কত বেশি লম্বা, একদম খাড়া খাড়া, একটু এদিক সেদিক হলে আপনি পড়ে যাবেন। খুব সতর্কভাবে এখানে যারাই আসবেন খুব সতর্কভাবে এখানে চলাফেরা করবেন। তো আমি দেখানোর ট্রাই করতেছি যে কতটা আসলে গভীর। আমি এখন রিবেইরা যে ডিস্ট্রিক্টটা বলে ওরা এখানকারই, তো এই জায়গাটার সামনে। এটা পুরা হলো নদীর পাশে একদম সাথে। তো এখান থেকে আপনি নদীর ভিউগুলোও যেমন দেখতে পাবেন। এখানে আবার ডোম লুইস যে ব্রিজটা ওইটাও এখানে। জায়গাটা খুবই সুন্দর, আপনি না আসলে বুঝবেন না যে এত সুন্দর এখানে লাগে। পাশাপাশি এখানে রেস্টুরেন্ট যেগুলো আছে আপনি নানান ধরনের খাবার ট্রাই করতে পারবেন। প্রচুর পরিমাণে আনাচে কানাচে রেস্টুরেন্ট আছে। আর এরিবেইরা ডিস্ট্রিক্টটা মূলত এখানকার অধিকাংশ রাস্তা পাথরের তৈরি। সরু যত রাস্তা আছে সব কিছুই পাথরের তৈরি এখানে ভিতরে। আমি আসলাম একটু আগে। তো আপনারা যারাই আসবেন আসলে এখানে উপভোগ করবেন আর ট্রাই করবেন যে এখানে আনাচে কানাচে অনেক এয়ার বিএনবি রুমগুলো পাওয়া যায়। তো এইগুলো বুক করার জন্য প্লাস হোটেলগুলোও যেগুলো আছে একদম নদীর পাশে থাকার ট্রাই করবেন, তাহলে আপনার টাইমটাও কম ওয়েস্ট হবে আর কি। আর একটু দূরে গেলে বারবার হেঁটে আসা লাগে, তো সেইভাবেও একটু চিন্তা করবেন। তো আমি দেখি কিছুক্ষণ এখানে দেখানোর ট্রাই করব। এই ব্রিজ সম্পর্কে বলতে গেলে এটা 1876 সালে নির্মিত হয়, পুরোটাই ধাতব বা দিয়ে তৈরি।
আর এটা মূলত পোর্তো শহর প্লাস নোভা ভিলা দে গাইয়া যে শহরটা এই দুই প্রান্তকে সংযুক্ত করে। আর এটার উচ্চতা হলো 45 মিটার্স, আর দৈর্ঘ্যে হলো 395 মিটার্স। তো এখান থেকে আপনারা দুই পাশের একটা পুরো শহরটার একটা সৌন্দর্য উপভোগ করতে পারবেন। পাশাপাশি দুই সাইডেই আপনার উপভোগ করার মতো অনেক জিনিস আছে, যেমন এখানে কেবল কারগুলো আছে, বোট ক্রুজ তো আছেই। এখানে আমি আর কয়েকটা দেখছি যে আপনারা কেউ যদি হেলিকপ্টার রাইড নিতে চান সেটারও ব্যবস্থা আছে। এই নদীর আশেপাশে এই জায়গাটার নাম আমার মনে নাই, তো কত 120 ইউরোজের মতো লাগবে। নেক্সট টাইম যদি কখনো সুযোগ হয় তাহলে বিস্তারিত আরও অনেক, মানে আপনি শেষ করতে পারবেন না, 4-5 দিন লাগবে মূলত মূল জিনিসগুলো শেষ করতে। আমি যতগুলা ব্লগার দেখছি, দ্যাটস ওয়াই মেবি তারা মাসের পর মাস গিয়ে থাকে, আদারওয়াইজ একটা জায়গা ওইভাবে কভার করা যায় না। যতই আপনি ইন্টারনেট বলেন, যেভাবেই হলো আপনি ইনফরমেশন নিয়ে যান, তারপরেও দেখা যায় যে অনেক কিছু ল্যাকিংস থাকে, অনেক কিছুই দেখানোর থাকে, যেটা এত শর্ট টাইমে আসলে সম্ভব না শেষ করা। আমি এখন গির্জাটার সামনে, তো আমার পিছনেই দেখা যাচ্ছে গির্জাটা। আর এটার নামটা হলো, আচ্ছা আমার নামটা মনে হয় দেখে বলতে হবে, কারণ এত বড় আর আমি এই নামগুলোর সাথে অভ্যস্ত না, তো ভুল হয় অনেক। দেখে বলতেছি, ইগ্রেজা দো মোস্তেইরো দে শান্ত, বা এটাকে অন্যভাবে আপনি বললে মোস্তেইরো দা তেরা দো পিলার। তো আমি এগুলোর নামগুলো আমি দিয়ে দিব এরপরে, যাতে আপনাদের মানে সার্চ করে আসতে কষ্ট না হয়। ইভেন এটা একদম জাস্ট ব্রিজের সাথেই, তো খুঁজে বের করতেও খুব একটা কষ্ট হবে না। আর এটা থেকে মনে হয় আমার ওয়ান অফ দ্য বেস্ট ভিউ আপনি এখান থেকে পাবেন পুরো পোর্তোর, যেটা কোনো থেকে পসিবল না। ইভেন আপনার যদি ড্রোনও না থাকে, একটা মোবাইল নিয়ে আপনি ভিডিও করলে ওটা ড্রোন শটের মতো দেখা যাবে। আর এটা সম্পর্কে বলতে গেলে এটা প্রায় 1600 শতাব্দীর দিকে নির্মিত হয়, যেটা এখন পর্যন্ত মানুষের আকর্ষণের একটা জায়গা, প্লাস এটা ইউনেস্কো হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত আর কি। এই তো এটার বিশেষ আকর্ষণ হলো এটা পুরোটাই একটা গোলাকৃতির চার্চ, যেটা অন্যান্য চার্চের থেকে এটাকে একটু আলাদা করে তোলে। যাই হোক, আর বেশিক্ষণ এখানে টাইম দিব না, আশেপাশে দেখি কি আছে। তো আমি ব্রিজের উপর সাইড দিয়ে হলো এখন পার হচ্ছি। যাক, দিন শেষে কিছু লাস্টের দিকে কিছু ভালো ফুটেজ নিতে পারছি, বাট এত বিজি, মানে সময় লাগে একটা জিনিস তুলতেও সময় লাগে। তো এখন দেখি ওই পাশে গিয়ে কতটা কি করতে পারি। আর বেশিক্ষণ নাই আসলে, 1-1.5 ঘন্টা আছি আমি এখানে, দেন এয়ারপোর্টে চলে যাব, কারণ এখানকার এয়ারপোর্টে আবার চেকিংটা আর্লি হয়, তো ওটা করে দেখি। আর এখানে পুরাতন অনেক কিছু আছে যেগুলো এখন অফ আছে,
জিনিসগুলো মনে হয় আগে চলতো, রেস্টুরেন্ট টেস্টুরেন্ট সবই ছিল মনে হয় এক সময়। তো ওগুলো আমি পুরাতন যে কয়েকটা ঘর টোর আছে দেখানো ট্রাই করবো এখন। যেতে যেতে ভাবলাম যে একটা না জানা তথ্য দিয়ে রাখি, তো অনেকে এটা শেয়ার করে না, বলেও না আই গেস, যে অন্য বিষয়গুলো নিয়ে আসলে ব্যস্ত থাকে, এগুলো মনেও থাকে না অনেক সময়। পর্তুগালের এই পোর্তো শহরটা একমাত্র জায়গা পুরো ইউরোপের ভিতরে যেখানে একটা নদীর উপরে 6টা ব্রিজ নির্মাণ করা হয়েছে, যেটা ইউরোপের কোনো দেশে এরকম নাই। আর আরেকটা বিষয় হলো, এটা পোর্তোর যে সবথেকে আগের যে স্থায়ী ব্রিজটা ছিল সেটা আসলে এখন নাই। সেটা মূলত ধ্বংস হয়েছে এরকম না, বা ওটা যে নির্মাণ কাজ অনেক দুর্বল ছিল এই জন্যও না। ওটা আসলে নেপোলিয়ান যখন এই পোর্তোতে আক্রমণের চিন্তা করছিল, তখন এখানকার যে পোর্তোর যে বাসিন্দাগুলো ছিল, তো নদীর ওই পারে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। তো শত শত মানুষ যখন ব্রিজ দিয়ে পার হচ্ছিল, একটা সময় এই ব্রিজটা আসলে কলাপস করে। তো হাজার হাজার পর্তুগিজ তখন মারাও যায়। তো এই ইনফরমেশনটা আসলে অনেকেই জানে না, তো ভাবলাম এটা শেয়ার করি। আর ডিটেলসে অনেক কিছু বলা যেত, তা এখন আর আমি এই স্বল্প সময়ে আর ডিটেলস কিছু বলতে যাচ্ছি না। আমি এই রাস্তাগুলোতে 2-3 বার করে আসতেছি, আমার ভালোই লাগতেছে এই চিকন চিকন পাথরের রাস্তা। তো ইউনিক আর কি, সব জায়গায় এরকম দেখতে পারবেন না, কিছু জায়গা ছাড়া ইউরোপে। মানুষের বাসা বাড়ির ভিতর দিয়ে একদম সব রাস্তাগুলো উপভোগ করার মতো, বাট খুবই কেয়ারফুল। সবগুলো পাথরের তৈরি, পিচ্ছিল, প্লাস এখানে মানে একদম প্লেন না, তো একটা একটা পার্ট করে জয়েন করা। তো আপনি একটু এদিক সেদিক হলেই পড়ে যাবেন। ওকে, নিচে গিয়ে দেখতেছি কি আছে। তো এটা হলো লুইস ব্রিজ, তো আপনারা অলরেডি দেখছেন। তো এখানে আরও একটা ব্রিজ দেখা যাচ্ছে, তো এরকম পরে আরও 2টা আমি দেখতে পারতেছি, হয়তো আপনাদের ভিডিওতে অতটা করবে না। তো এরকম ওই সাইডেও আরও 2টা আছে। তো 6টা ব্রিজই এই একটু জায়গার ভিতরে 6টা ব্রিজ। তো এই জন্যই বললাম যে একটা ইউরোপেই, শুধুমাত্র এই ইউরোপের এই একটা জায়গায় একটা নদীর উপরে 6টা ব্রিজ। তো এটা আসলেও আপনি বিভিন্ন ধরনের ব্রিজগুলো আপনি হেঁটে দেখতে পারবেন, খারাপ না। এখান থেকে ব্রিজের উপর থেকে তো নদীর দুই পাশের সবগুলোই খুবই সুন্দর দেখায়। আর পর্তুগিজদের সাথে মনে হয় আমাদের একটা মিল আছে, এরা কাপড় চোপড় যেখানে পায় ওখানেই মনে হয় শুকা দেয়। তো প্রত্যেকটা বাসার সাইডে দেখবেন, আমার সাইড দিয়ে যাই দেখতেছি, প্রত্যেকটা বাসার বারান্দায় হলো কাপড় ঝুলানো। এই মেন রোডে মানুষ তো একটু লজ্জা করে, এদের মনে হয় আমাদের মতো লজ্জা নাই, সব জায়গায় হলো কাপড় চোপড় দেওয়া। যাই হোক, আমি আসলে ফান করে বললাম, আমাদের লজ্জা আছে, বাট মাঝে মধ্যে এমন অবস্থা হয় যে হাস্যকর লাগে বিষয়গুলো। তো আমি একটা জিনিস মিস করলাম, পর্তুগালে যারাই আসবেন মাছগুলো ট্রাই করবেন। আমার সময়ের জন্য আসলে আমি ওইভাবে করতে পারিনি। তো আপনারা আসলে বিভিন্ন ধরনের খাবার ট্রাই করবেন, এখানে প্রচুর খাবার দাবার। এটা ভালো, যারা বিশেষ করে যারা খাবার পছন্দ করেন, এবং অনেকেই আছে যে ইউটিউবার যারা খাবার ফুড ব্লগার আর কি। তো আমার মনে হয় যে আপনাদের এই পোর্তোতে আসলে খুব ভালো হবে। আপনি কী রেখে কী দেখাতে পারবেন, মানে আপনাদের টপিকসে মানে খাবারের অভাব হবে না, আপনারা অনেক কিছু দেখাতে পারবেন। একটা ইয়ে থেকে অনেকগুলো কন্টেন্ট নিয়ে যেতে পারবেন। ও, মাছের লুকটা চলে আসছে, আমি দেখাই তাহলে কীভাবে কি উনি করতেছে, এতক্ষণ ছিল না।
একদম শেষ পর্যায়ে আমি। এখন যে অবস্থাটা, আসলে এখান থেকে যেতে ইচ্ছা করতেছে না আমার। এখানে আসবেন আসলে, এখানে আসলেই বুঝবেন যে আসলে এই নদীর পাড়ের অবস্থাটা কী। মানুষের মানে দেখলেই মন ভালো, যাদের মন খারাপ থাকে একটু ঘুরে যাবেন এই জায়গায়। আমার আশা করি যে কদিনই থাকবেন এখানে মানে উপভোগ করবেন। আর একটা তথ্য দিয়ে রাখি, কিছু ক্যাশ টাকা আনবেন। এখানে অনেক জায়গায় হলো ক্যাশ নেয়। যারাই আসবেন ওইভাবে, আশেপাশে বুথও আছে, ব্রিজের যে লুইস ব্রিজের নিচেই কয়েকটা বুথ আছে, তো আপনারা ওখান থেকেও টাকা তুলতে পারবেন। তো হাতে ক্যাশ টাকা কিছু রাখলে হয়তো যেগুলো ট্রাই করতে পারবেন। আমি এখানে কয়েকটা জিনিস ট্রাই করার ইচ্ছা ছিল, বাট ওইগুলো এই ক্যাশ টাকার জন্য আর পারলাম না। তো এই তো আমি এখন উবার কল দেবো, দেন এয়ারপোর্ট সরাসরি। আর বেশিক্ষণ টাইম নেই। তো আমি ইমিগ্রেশন এখন পার হয়ে ভিতরে ঢুকছি, এর মাঝখানে আর টাইম পাই নাই। আর পোর্টোতে যারাই আসবেন, এয়ারপোর্টে অনেক ভিড় হয় চেকিংয়ের সময়। তো আমার প্রায় 1 ঘন্টা লাগছে ওই চেকিং বের হইতে, যেটা আমার অন্য কোনো এয়ারপোর্টে এরকম লাগে নাই। তো প্রচুর ভিড়, 2 ঘন্টা আগে আসলেও এটা মাঝে মধ্যে এনাফ না। তো 2.5 ঘন্টা ধরেন, যে 2.5 ঘন্টা আগে রওনা দিলেন, এখানে আসতে আসতে 30 মিনিটস, তারপর 1 ঘন্টা আপনার হাতে থাকলো, বাকি 1 ঘন্টা খাওয়া দাওয়া করলেন। ইমিগ্রেশনের সময় লাগে, এখানে এসে একটু বসলেন, এইভাবে করেন, টাইমটা আপনাদের একটু লাগবে। তো নেক্সট টাইম কখনো সুযোগ হলে আসবো। আর এই তো দেখা হচ্ছে অন্য কোনো জায়গায়, অন্য কোনো দেশে। ভালো থাকবেন সবাই, বাই।